হরিয়ানা সুরাজকুণ্ডে চলছে কংগ্রেসের সংবাদ বৈঠক। বৈঠকের শুরুতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, দল ও সরকারের মধ্যে নীতিগত সমন্বয়ের দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে এই বৈঠকে। তবে সরকারের বাধ্যবাধকতার বিষয়গুলিকেও মাথায় রাখতে হবে দলীয় সমর্থকদের। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের, ডিজেলে বাড়তি দাম এবং রান্নার গ্যাসে ভর্তুকি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। দেশের অর্থনীতিতে এই বিষয়গুলির ইতিবাচক প্রভাব সম্পর্কে কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা। বিশেষ করে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে কেন্দ্রের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে ব্যাপারে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলেও মনে করছে রাজনৈতিক মহল। বসিরহাটের চাঁপাপুকুর এলাকার ডোবা থেকে উদ্ধার নিখোঁজ ছাত্রীর দেহ। ঘটনা জেরে চাঞ্চল্য এলাকায়। বসিরহাট থানায় খুনের অভিযোগ দায়ের পরিবারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে নিখোঁজ ছিল বসিরহাটের চাঁপাপুকুরের বাসিন্দা 6ষ্ঠ শ্রেণীর এই ছাত্রী। থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন ছাত্রীর পরিবার। এরপর সন্দেহে জিরে এলাকারই আসগার আলী মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আজ সকালে আসগারের বাড়ির সামনে একটি ডোবা থেকে উদ্ধার হয় বছর 11 ছাত্রীটির ক্ষতবিক্ষত দেহ। ছাত্রীর মুখ থ্যাঁতলানো ছিল, গলায় ফাঁসের দাগও ছিল। পুলিশের অনুমান খুন করা হয়েছে। দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আসগারের বাড়িতে ভাঙচুর চালায়। আসগারের স্ত্রীকেও গ্রেফতার করেছে পুলিশ। মাস কয়েক আগে সুন্দরবনের জঙ্গলে বাঘেদের জন্য ক্যামেরা ট্র্যাপিং করার সময় ক্যামেরাবন্দী হয় বিড়াল প্রজাতির দুটি নতুন প্রাণীর ছবি। প্রাথমিকভাবে বন দফতর থেকে জানানো হয়, এই নতুন প্রাণী দুটি মেলানিস্টিক লেপার্ড ক্যাট হতে পারে। বিভিন্ন মহলে নতুন প্রজাতির এই প্রাণী দুটিকে নিয়ে শুরু হয় গবেষণা। রাষ্ট্রপুঞ্জের ক্যাট স্পেশালিস্টের উইংয়ের বিশেষজ্ঞরা গবেষণা শুরু করেন। তবে শুধুমাত্র ছবি দেখে নতুন প্রাণীটির ব্যাপারে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছিল না। আর তাই বন দপ্তর থেকে প্রাণীটিকে ধরার পরিকল্পনা করা হয়। হায়দ্রাবাদে প্রাণীটির ডিএনএ পরীক্ষা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাণীটিকে ধরার জন্য রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়। অবশেষে নতুন প্রাণীটি ধরার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বন দপ্তর প্রাণীটিকে ধরে তার রক্তের নমুনা ও লোম সংগ্রহ করতে পারবে। নমুনা সংগ্রহ করার পরই প্রাণীটিকে ছেড়ে দিতে হবে। একটি বিশ্ববিদ্যালয়ের বয়স সবে 2 বছর পেরিয়েছে, অন্যটির বয়স 57। সবে যাত্রা শুরু করেছে পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়। আর দেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অগ্রগণ্য যাদবপুর। এই দুই বিশ্ববিদ্যালয়কে নিয়ে সরকারের এবার নয়া এক্সপেরিমেন্ট। ঠিক যেমন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে চলছে উদ্যোগ পর্ব, সেই আদলে পরীক্ষা নিরীক্ষার আওতায় সিধু কানু বিরসা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই দুই বিশ্ববিদ্যালয়কে প্রেসিডেন্সির মতো বিশেষ মর্যাদা দিয়ে মানোন্নয়ন চাইছে সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবিপি আনন্দকে জানিয়েছেন, বিকেন্দ্রীকরণের স্বার্থে যাদবপুর ও সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন। প্রেসিডেন্সির মানোন্নয়ন পর্ব শেষ হলে এ বিষয়ে উদ্যোগ নেবে সরকার। সরকারি সূত্রের খবর, উৎকর্ষের নিরিখে সরকারের পরীক্ষা নিরীক্ষায় উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। ইতিমধ্যে প্রেসিডেন্সির উপদেষ্টা গোষ্ঠীর পদত্যাগী সদস্য সুকান্ত চৌধুরী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নেরও দাবি করেছিলেন। সেই দাবিকে শিলমোহর দিচ্ছে সরকার।